ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইজ ইংলিশ বাই ইপিএস। টেন্স কাকে বলে, এটা কত প্রকার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে সেই বিষয়ে আমি আজকে আমার এই ভিডিওতে তোমাদের ধারণা দেব। পুরো ভিডিওটা এর অবধি দেখবে তোমরা অনেক কিছু শিখে যাচ্ছ। আচ্ছা, প্রথমে দেখো সীমা ডান্সেস মানে সীমা নাচে। এখানে সীমা নাচে বলতে আমরা বুঝতে পারছি যে সীমা বর্তমানে নাচে। রোহান স্লেপ্ট মানে রোহান ঘুমিয়েছিল, এটা পাস্টে বা অতীতেও সে কোনো কাজ করেছিল, এটা বোঝাতে পারছি আমরা। আনু উইল ড্রিঙ্ক ওয়াটার মানে অনু জল খাবে। দেখো এই ভার্বগুলোর নিচে আমি লাল দাগ দিয়েছি, কারণ হলো এই ভার্বগুলোর দ্বারা আমরা এটা কিন্তু বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচারে হচ্ছে। তাহলে টেন্স কি? টেন্স হলো কোনো কাজের সম্পূর্ণ হওয়ার সময়, অর্থাৎ কোনো কাজের সম্পন্ন হওয়ার সময়কে আমরা ক্রিয়াকাল বা টেন্স অফ দ্য ভার্ব বলবো। টেন্স সাধারণত প্রকার হয়, প্রথমটা হলো প্রেজেন্ট, যেটা 4 প্রকারে বিভক্ত। পাস্ট সেটাও 4 ভাগে বিভক্ত, আর তারপর হলো ফিউচার, সেটাও 4 ভাগে বিভক্ত। তো আমি খালি এখানে তোমাদের প্রেজেন্ট টেন্সটা কত ভাগে বিভক্ত এবং সেগুলো কী কী সেগুলো প্রথমে দেখাচ্ছি। পরবর্তী ভিডিওগুলোতে তোমরা সেগুলো পাস্ট ফিউচার দেখে নেবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সও বলতে পারি। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এইগুলো হলো প্রেজেন্ট টেন্সের 4টি শ্রেণী বিভাগ। চলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায় ব্যবহার সেটা দেখি। সীমা প্লেস, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, শাহজাহান বিটস দ্য তাজমহল এটসেট্রা। এই বাক্যগুলো প্রত্যেকটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এর কারণ হলো যে ক্রিয়ার দ্বারা বর্তমানে কোনো কিছু সচরাচর হয়, অভ্যাসগত কাজ, ঐতিহাসিক সত্য, চিরন্তর সত্য, এগুলো বোঝায় তাকেই বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যেহেতু এই বাক্যগুলো সেই রকমই কিছু রুলে পড়েছে, তো আমরা সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। সাধারণত দেখো আমরা এগুলো কোথায় ব্যবহার করি সেগুলো রুল জেনে নিই। প্রথম হলো যে কাজ সচরাচর হয়ে থাকে, যেমন আমি খেলি, রুমা নাচে, তারা খেলে ইত্যাদি। মানে সচরাচরও হয়তো খেলে, রুমা নাচে সাধারণত, তারা খেলে, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেই কাজ আমাদের বর্তমানের অভ্যাসকে বোঝায় সেটাতেও আমরা ব্যবহার করি, যেমন আমি রোজ খেলি মানে আমরা রোজ খেলি, আমরা রোজ পড়াশোনা করি, এটাও হবে। তারপর চিরন্তর সত্য কোনো ঘটনাকে বোঝাতে, পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে থাকে, এটা কিন্তু সবসময় হয়ে এসছে, তো এরকম বাক্যকে বলার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। তারপর হলো ঐতিহাসিক কোনো সত্যকে বোঝাতে যে বাক্য হয়, যেমন শাহজাহান তাজমহল বানান, এটা তো উনি বানিয়েছেন, তো এই জন্য কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে পারি। এখন ধরো কিছু স্ট্রাকচার আমরা জেনে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যে বাক্যে বা প্রশ্ন থাকবে না সেগুলোকে বলা হয়। যেমন এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট আর ভার্বের মেইন ফর্ম, কিন্তু এটা ফার্স্ট এবং সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল হলেই খালি আমরা ব্যবহার করি। তারপর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু সাবজেক্ট ভার্বের বেস ফর্ম বা মেইন ফর্ম, তারপর এস বা ইএস ভার্বের সাথে যুক্ত করবে, আর তারপর অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সগুলো কীরকম হবে দেখো, সাবজেক্ট, তারপর ডু অর ডাজ, নট ভার্বের মেইন ফর্ম আর অবজেক্ট। কিন্তু হ্যাঁ, ডু আমরা সাবজেক্ট অনুসারে দেবো, ডু হবে ফার্স্ট সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল হলে, আর ডাজ হবে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল হলে। যেমন হি ডাজ নট প্লে, আই ডু নট স্মোক এটসেট্রা। এইসব বাক্যে কিন্তু আমরা ডাজ, ডু এগুলো কেন ব্যবহার করেছি না, এগুলো ব্যবহার করেছি কারণ হলো সাবজেক্টটাই সেরকমভাবে অর্ডারে দেওয়া আছে। আচ্ছা, এবার আছে ইন্টারগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। প্রথমে ডু বা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর ভাবে বেস ফর্ম, আর তারপর অবজেক্ট। এটা অবশ্যই ডু ডাজটা সাবজেক্টের অনুসারেই হবে। অ্যান্ড আফটার রাইটিং ডু অ্যান্ড ডাজ উই কান্ট অ্যাপ্লাই এস অর ইএস আফটার দ্য মেইন ভার্ব, মানে মেইন ভার্বের পর আমরা তখন কিন্তু ইএস বা এস যোগ করব না। যেমন ডাজ হি প্লে, ডু ইউ নো, দেখো ডাজ হি প্লেতে আমরা ডাজ হি প্লেস বলতে পারবো না, এখানে ডাজ হি প্লে বলতে হবে। ওকে, আচ্ছা এইবার আমরা কিছু কন্ট্রাক্টেড ফর্ম জানবো, চলো দেখে নিই। ডু নটকে আমরা বলবো ডোন্ট, ডাজ নটকে বলবো ডাজন্ট। আচ্ছা, এইবার এখানে তোমাদের আমি 3টে বাক্য দিয়েছি, বাক্যগুলোকে ইংলিশে লিখবে, কোন টেন্সে লিখবে সেটা কিন্তু তোমরা ট্রান্সলেট করে আমাকে দেখিয়ে দাও।
এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।